পৌঁছালেন যেখানে তাপমাত্রা ফুটন্ত পানির চেয়েও বেশি, পাথরগুলো চুইং গামের মতো নরম, আর ওপর থেকে নিচে একটা কয়েন ফেললে তার নিচে পৌঁছাতে সময় নেবে পুরো 4 মিনিট। না, এটি কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প নয়। উত্তর রাশিয়ার এক বরফ ঢাকা নির্জন এলাকায় সত্যি সত্যি লুকিয়ে আছে মানুষের তৈরি পৃথিবীর সবচেয়ে গভীর নরকূপ, যার নাম কোলা সুপারডিপ বোরহোল। মানুষের তৈরি এই গর্তটি এতটাই গভীর যে এর ভেতর আস্ত মাউন্ট এভারেস্ট ঢুকিয়ে দেওয়ার পরও ওপর থেকে আরও 3 কিলোমিটার জায়গা ফাঁকা থেকে যাবে। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বিশ্বজুড়ে চলছিল এক অদ্ভুত ঠান্ডা লড়াই। একদিকে মহাশূন্য জয় করার নেশায় আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন মরিয়া, অন্যদিকে পৃথিবীর ভেতরের রহস্য উন্মোচনে মাটির নিচে যাওয়ার প্রতিযোগিতা। চাঁদে পা রাখার ঠিক 1 বছর পর, অর্থাৎ 1970 সালের মে মাসে, সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা রাশিয়ার কোলা উপদ্বীপে শুরু করেন ইতিহাসের সবচেয়ে দুঃসাহসী এক অভিযান। তাদের লক্ষ্য ছিল পৃথিবীর ভূত্বক বা ক্রাস্ট ভেদ করে ম্যান্টেল স্তর পর্যন্ত পৌঁছানো। বিজ্ঞানীদের এই জেদের ফসলই হল কোলা সুপারডিপ বোরহোল বা এসজি-3। টানা 2 দশক ধরে খনন করার পর 1989 সালে এই গর্তটি পৌঁছায় তার সর্বোচ্চ গভীরতা 12,262 মিটার, 40,230 ফুট। ভূপৃষ্ঠ থেকে এটি প্রায় 12.2 কিলোমিটার গভীর। তুলনামূলকভাবে বলতে গেলে সাগরের সবচেয়ে গভীরতম বিন্দু ম্যারিয়ানা ট্রেঞ্চ 11 কিলোমিটারের চেয়েও এটি 1 কিলোমিটার বেশি গভীর। অথচ আপনি যদি ভাবেন এটি হয়তো কোনো বিশাল খাদের মতো দেখতে, তবে ভুল করবেন। ওপর থেকে এই গর্তটির মুখের ব্যাস মাত্র 9 ইঞ্চি বা 23 সেন্টিমিটার, অর্থাৎ একটি সাধারণ ফুটবলও এর ভেতরে গড়িয়ে দেওয়া সম্ভব। মাটির এত গভীরে মানুষের পৌঁছানো কেবল একটি রেকর্ড ছিল না, এটি ছিল বিজ্ঞানের জন্য এক আদিম টাইম মেশিন। ভূগর্ভের 7 কিলোমিটার নিচে গিয়ে বিজ্ঞানীরা এমন কিছু আবিষ্কার করেন যা সমকালীন সমস্ত পাঠ্যপুস্তক এবং ভূতাত্ত্বিক তত্ত্বকে ভুল প্রমাণ করে দেয়। বিজ্ঞানীরা ধারণা করেছিলেন গ্র্যানাইট শিলার স্তর পার হওয়ার পর তারা ব্যাসল্ট শিলার দেখা পাবেন, কিন্তু বাস্তবে দেখা গেল সেখানে কোনো ব্যাসল্ট নেই। উল্টো তীব্র চাপে এবং তাপে গ্র্যানাইট শিলাগুলোই রূপান্তরিত হয়ে চূর্ণ বিচূর্ণ অবস্থায় রয়েছে। সবচেয়ে বড় চমকটি আসে যখন প্রায় 7 কিলোমিটার গভীরে তরল পানির সন্ধান মেলে। অতল গভীরে যেখানে কোনো বাতাস বা আলো নেই, সেখানে পানি থাকা ছিল এক কথায় অসম্ভব। বিজ্ঞানীরা অনুমান করেন মাটির ভেতরের হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস প্রচণ্ড চাপে ভূগর্ভস্থ শিলার সাথে মিশে এই পানির কণা তৈরি করেছিল, যা শত কোটি বছর ধরে সেখানে আটকা ছিল। কিন্তু চমকের এখানেই শেষ নয়। মাটির প্রায় 6 কিলোমিটার নিচে বিজ্ঞানীরা খুঁজে পান শত কোটি বছর প্রাচীন 24টি প্রজাতির এককোষী সামুদ্রিক অণুজীবের জীবাশ্ম বা মাইক্রোফসিল। তীব্র অন্ধকার, অচিন্তনীয় চাপ আর অক্সিজেনের অনুপস্থিতিতেও যে জীবনের অস্তিত্ব কোটি কোটি বছর ধরে টিকে থাকতে পারে, তা বিজ্ঞানীদের জীববিজ্ঞানের নতুন সংজ্ঞা শিখিয়েছে। 1992 সাল বিজ্ঞানীরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন তারা 15,000 মিটার বা 15 কিলোমিটার গভীরে যাবেন। কিন্তু 12,262 মিটারে পৌঁছানোর পরই প্রকৃতির এক অদৃশ্য দেয়াল তাদের সামনে এসে দাঁড়ায়। একে বলা চলে প্রকৃতির স্টপ সাইন। বিজ্ঞানীদের হিসাব ছিল 12 কিলোমিটার গভীরে তাপমাত্রা সর্বোচ্চ 100 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, কিন্তু বাস্তবে দেখা গেল সেখানকার তাপমাত্রা অবিশ্বাস্যভাবে 180 ডিগ্রি সেলসিয়াসে, 356 ডিগ্রি ফারেনহাইট পৌঁছে গেছে। এই প্রচণ্ড উত্তাপের সামনে মানুষের তৈরি আধুনিক প্রযুক্তি খড়কুটোর মতো ভেঙে পড়তে শুরু করে। ড্রিল করার বিশাল পাইপ এবং কাটারগুলো তীব্র তাপে নরম হয়ে চুইং গাম বা প্লাস্টিকের মতো আচরণ করতে থাকে। ড্রিল বিটটি যখনই নিচে পাঠানো হতো তা গলে বা বেঁকে যেত। ওপর থেকে পাথর কেটে নিচে নামাতো দূরের কথা, প্রচণ্ড তাপে নিচের পাথরগুলোই তরল কাদার মতো গর্তের মুখ বন্ধ করে দিতে চাইছিল। বিজ্ঞান এবং প্রযুক্তি যেখানে প্রকৃতির এই রুদ্র রূপের কাছে হেরে যায়, ঠিক তখনই 1992 সালে আনুষ্ঠানিকভাবে খনন কাজ বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে 2005 সালে সোভিয়েত ইউনিয়নের পতন এবং অর্থায়নের অভাবে পুরো প্রজেক্টটি স্থায়ীভাবে সিল করে দেওয়া হয়। কোলা সুপারডিপ বোরহোল বন্ধ হওয়ার সাথে সাথেই ইন্টারনেটে এবং আন্তর্জাতিক মিডিয়ায় একটি গা শিউরে ওঠা গুজব দাবানের মতো ছড়িয়ে পড়ে। গল্পটি ডালপালা মেলে এমনভাবে, বিজ্ঞানীরা নাকি ড্রিল করতে করতে সরাসরি নরকের দরজায় গিয়ে ধাক্কা খেয়েছিলেন।
দাবি করা হয় 17 বা 18 কিলোমিটার গভীরে ড্রিল করার সময় হঠাৎ ড্রিল বিটটি ফাঁকা জায়গায় পড়ে যায় এবং ভেতরের তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। কৌতূহলী বিজ্ঞানীরা নাকি তখন গর্তের নিচে অত্যন্ত সংবেদনশীল মাইক্রোফোন বা অডিও রেকর্ডার নামিয়ে দিয়েছিলেন। আর সেই রেকর্ডারে যা ধরা পড়েছিল তা শুনলে যে কোনো মানুষের রক্ত হিম হয়ে যাবে। সেই অডিও ক্লিপে শোনা যায় লাখ লাখ মানুষের আর্তনাদ, চিৎকার আর যন্ত্রণার গোঙানি, যেন সত্যিই নরকের আগুনে পুড়তে থাকা পাপীদের কান্নার আওয়াজ। আজও ইউটিউবে ওয়েল টু হেল অডিও লিখে সার্চ করলে সেই 17 সেকেন্ডের অডিওটি পাওয়া যায়, যা কোটি কোটি মানুষ শুনেছেন। তবে সত্যতা হলো এটি সম্পূর্ণ একটি ভুয়া গল্প বা আরবান লেজেন্ড। ভূতাত্ত্বিকরা স্পষ্ট জানিয়েছেন মাটির নিচে কোনো মাইক্রোফোন পাঠানো সম্ভব নয় এবং ওই তাপমাত্রা ও চাপে যে কোনো ইলেকট্রনিক্স যন্ত্র সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যাবে। আর ওই অডিওটি ছিল মূলত 1997 সালের একটি হরর সিনেমার অডিও ট্র্যাক, যা সাউন্ড ইফেক্ট দিয়ে এডিট করা হয়েছিল। কিন্তু এই একটি রহস্যময় গল্পই পোলা সুপারডিপ বোরহোলকে বিশ্বজুড়ে আজীবন ভাইরাল করে রাখার জন্য যথেষ্ট ছিল। আজ রাশিয়ার সেই প্রত্যন্ত অঞ্চলে গেলে আপনি কেবলই কিছু ভাঙা লোহালক্কর আর ধ্বংসস্তূপ দেখতে পাবেন। তার মাঝেই মাটিতে পড়ে আছে একটি ভারী মরচে পড়া লোহার ঢাকি, যা 12টি বিশাল বোল্ট দিয়ে মাটির সাথে পার্মানেন্টলি ঝালাই করা। এই ঢাকনার নিচেই ঘুমিয়ে আছে পৃথিবীর সবচেয়ে গভীরতম পিন। মানুষ মহাশূন্যের লাখ লাখ আলোকবর্ষ দূরের গ্যালাক্সি নিয়ে গবেষণা শেষ করে ফেলেছে, অথচ নিজের পায়ের নিচে মাত্র 12 কিলোমিটার যেতেই আমাদের বিজ্ঞান হাঁটু গেড়ে বসে পড়েছে। প্রকৃতি যেন এই ঢাকনাটি দিয়ে আমাদের কানে কানে বলে দিয়েছে এর ওপাশে আসার অনুমতি মানুষের নেই। আপনি কি মনে করেন, মানুষ কি কোনোদিন প্রকৃতির এই দেয়াল ভেঙে আরো গভীরে যেতে পারবে, নাকি মাটির নিচে এমন কিছু লুকিয়ে আছে যা আমাদের অজানা থাকাই ভালো? কমেন্টে আপনার মতামত জানান আর বন্ধুদের চমকে দিতে শেয়ার করুন।